नमस्कार জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো। তো দেখো এত সুন্দর একটি ফ্রক জামা। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো যে কিভাবে এই জামাটি বানিয়ে তোমরা টাকা উপার্জন করতে পারো সহজেই। তো ফ্রক জামার কাটিংটি আমি পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমেই কিন্তু আমি 4 ভাঁজের একটি কাপড় নিয়ে নিয়েছি, যেটা বডির মাপ অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, শুনতে থাকো। তো দেখো আমি ঝুল নিয়েছি 15 ইঞ্চি। তো এরপরে এখানে 2 ইঞ্চিতে আমি পুটটা কাটবো, মানে গলাটা কাটবো। তো 2 ইঞ্চির পরে আমি 3 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দেবো, মোট আমাদের 5 ইঞ্চি হলো। এবার এখান থেকে আমরা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, যেটা আর্মহোলের জন্য, মানে এখান থেকে আমাদের হাতার শেপটা আসবে। তো এই বরাবর একটা দাগ কেটে নিয়ে এইভাবে আমরা একটা বক্স করে দেব। তো বক্স করার পরে এখানে আমরা 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দেব। তো দেওয়ার পরে এইভাবে হালকা হাতে আমরা কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এবার বডির যে মাপটা আছে সেটা আছে 32। তো আমরা 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। তো 4 8 32 হচ্ছে। তো এবার আমরা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো নিচে চলে আসলাম, এখানে কোমরের মাপটা এখানে হচ্ছে 28 ইঞ্চি আছে। তো 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি হচ্ছে। তো 1.5 ইঞ্চিতে আমরা আরেকটা দাগ দিয়ে দেবো সেলাইয়ের জন্য। মোট কথা যা হবে বডি তাকে 4 দিয়ে ভাগ করবে। এবার ওপরের দাগের সাথে নিচের দাগ এইভাবে মিলিয়ে আমরা একটা শেপ দিয়ে দেবো। এখানে 1/2 ইঞ্চি মতো ওপরে উঠিয়ে দিলাম। এবার গলাটা কাটিং করব, তো তার জন্য আমরা 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো আর 2 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে এইভাবে বক্স করে হালকা হাতে রাউন্ড শেপ আমরা দিয়ে দেব। এবার এটাকে আমরা পুরোটা কেটে নেব। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো যে তোমরা কিন্তু নিজেরা এইভাবে পিস কিনে বাড়িতে এনে এইভাবে তোমরা পিস রাখলে তোমরা কিন্তু সহজেই জামা বানিয়ে তোমরা বিক্রি করতে পারবে। তো এবার দেখো পুরো কাটিংটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা নিচে যে কুচিটা দেব তার জন্য কাপড় নিচ্ছি। সেটাও কিন্তু একটা 4 ভাঁজেরই কাপড় নিয়েছি আমি। তো ওপরে আমরা তো 15 ইঞ্চি নিয়েছি, সেলাই করে কিন্তু আমাদের 1 ইঞ্চি থাকবে। তো আমরা টোটাল এখানে ঝুল নিচ্ছি 23 ইঞ্চি। আর যে চওড়াটা নিচ্ছি কুচির চওড়াটা আছে 4 ভাঁজে কিন্তু 22 ইঞ্চি। ঠিক আছে, তো হয়ে গেল। এবার আমরা গলায় কুচি দেব, তার জন্য এরকম একটা কাপড় নিয়েছি। কাপড়টা তোমার এটাও 4 ভাঁজেরই আছে। তো এটার যে লম্বাটা আছে সেটা আমি নিয়েছি এখানে 22 ইঞ্চি। তো তোমরা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এখানে আমি 22 ইঞ্চি নিয়েছি। আর একটা বেল্টের জন্য কাপড় নিয়েছি, এটা 2 ভাঁজের আছে। তো এটা 22 ইঞ্চি। তো এটার মোটামুটি 3 ইঞ্চি মতো চওড়া আছে। এবার এটাকে আমি কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো এবার আমি সেলাইতে চলে এসেছি। তো দেখো সেলাইতে আসার পর আমি সব পার্টগুলোকে এইভাবে আলাদা আলাদা করে নেব। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, নিচের যে কুচির অংশটা সেই অংশটাকে আমরা আগে সেলাই করে রেডি করে নেব। তো সেলাই করার জন্য দেখো এই কাপড়টাকে খুলে প্রথমে সোজা দিক দুটোকে মুখোমুখি রেখে আমরা এইভাবে দুটো কাপড়কে জোড়া দিয়ে নেব। তো এইভাবে 1/2 ইঞ্চি ধরে তোমরা জোড়া দিয়ে নেবে। তো বন্ধুরা, আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে অলরেডি দেওয়া, কিভাবে সায়া কাটিং করতে হবে, সেলাই করতে হবে, বাচ্চাদের ব্লাউজ থেকে শুরু করে। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো। আর এখনও যারা তোমরা সেলাই শেখোনি তারা কিন্তু সেলাই শিখে অনায়াসে বাড়িতে বসে টাকা উপার্জন করতে পারো। তো সেলাইগুলো তোমরা এখান থেকে দেখে অবশ্যই নিজেরাই করতে পারো। তো দেখো এবার আমরা নিচের পাটটাকে এইভাবে 1 ইঞ্চি মতো মুড়ে আমরা গোটা কাপড়টাকে সেলাই করে যাব। তো এটাকে তোমরা সেলাই করে নেবে পুরো কাপড়টাকে। তো দেখো আমার সেলাই কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। একদিক থেকে করে আরেক দিকে আমরা বেরিয়ে আসলাম। তো এবার আমরা যেটা করব, এই কাপড়টাকে যে মুখটা একটা দুটো ফাঁকা রয়েছে সেই মুখ দুটোকে এইভাবে এই দেখো মুখোমুখি রেখে আমরা এটাকে জোড়া দিয়ে নেব। তো এইভাবে একইভাবে আমরা এখানে গিট সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা না খুলে যায়। 1/2 ইঞ্চি ধরে আমরা কিন্তু এটাকে পুরোটা সেলাই করে নিলাম। এবার এই কাপড়টাকে আমরা রেখে দেব। এবার যে ওপরের পাটটা
সেটাকে আমরা কমপ্লিট করব। তার জন্য ঠিক সোজা দিক দুটোকে মুখোমুখি রেখে আমরা একটা কাঁধকে আগে জোড়া দিয়ে নেব। তো এইভাবে জোড়া দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কাপড়টাকে করতে হবে। এবার যে কুচির জন্য কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকে আমরা এইভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু সোজা দিক দুটো মুখোমুখি রেখে উল্টো দিকে আমরা সেলাই দিলাম। এবার সরু করে একদম এইভাবে গোটা কাপড়ের ধারটা পুরোটা কমপ্লিট করে নেব। তো পুরো সেলাইটাকে এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা গলায় কুচি দেব। তো তার জন্য আমরা কি করেছি দেখো, এই যে পাটটা রয়েছে এর সাথে আমরা এই কাপড়টাকে জোড়া দেব। তো তার জন্য উল্টো দিকে, কিন্তু এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, উল্টো দিকে কিন্তু আমরা কুচিটা দেব। তো উল্টো দিকে কাপড়টাকে কিন্তু এইভাবে উল্টোভাবে বসিয়েছি। বসিয়ে আমরা এইভাবে প্লেট দেব, ছোট ছোট প্লেট দিয়ে দিয়ে গোটা গলাটাকে কিন্তু আমরা কভার করব। তো এইভাবে তোমরা এই প্লেটগুলো ইচ্ছা মতো আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি যে আমি কিন্তু এই পিসগুলোকে মিটার, কোনো পিস ওজনে এইভাবে কিনে এনে বাড়িতে এনে রাখি এবং আমার কাছে কাস্টমার এসে আমার পিসগুলোকে পছন্দ করে তাদের ইচ্ছে মতো আমার কাছে বানাতে দিয়ে যায়। তো দেখো পুরোটা সেলাইয়ের পরে আমরা এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, গোটা গলাটা যাতে সুন্দর করে বসে যায়। তোমাদের খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। তো তারপরে যেটা করব, এবার আমরা এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে দিলে এটা কিন্তু সুন্দর করে গলাটা বসে যাবে। তো বন্ধুরা, আমি হয়তো আরও কেটে কেটে তোমাদেরকে ভিডিওটা দেখালে হয়তো ভিডিওটা ছোট হবে, কিন্তু তোমরা এর মধ্যে থেকে কিছুই শিখতে পারবে না। তো দেখো এবার সুন্দর করে আমরা গলাটাকে কতটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার গলাটাকে আমরা এবার জয়েন্ট দিয়ে নেব। তো কি করব, এটাকে উল্টে নেব, উল্টে কাঁধ দুটোকে এইভাবে জোড়া দিয়ে দেব। তো এইভাবে এটাকে পুরো একদম গিট সেলাই দিয়ে দেবে তোমরা, যাতে গলাটা না খুলে যায়। তো দেওয়ার পরে এবার আমরা কি করব, যে হাতা বগলের দিকটা রয়েছে সেই দিকটাকে কিন্তু আমরা কাপড় দিয়ে জোড়া দেব। তো তার জন্য যে কাপড়গুলো কাটতে হবে সেটা কিন্তু পুরোপুরি অন্যরকমভাবে। দেখতে পাচ্ছ আমি এই বগলের জন্য কাপড় নিয়েছি, এই কাপড়গুলো কিন্তু উইরোপভাবে কাটতে হয়, তা না হলে সুন্দরভাবে বসে না। তো আমরা উল্টো দিক, এটা কিন্তু সোজা দিকে কাপড়টা লাগাচ্ছি। লাগানোর পরে এবার ছোট ছোট করে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো যাতে সেলাইটা না কেটে যায় এটা কিন্তু মাথায় রাখবে। তো এর ওপরে একটা চাপ সেলাই আমরা দিয়ে দেব। তো তোমরা এরপরে আমি কিভাবে এই কাপড়গুলো কাটতে হয় এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেব। তোমরা তাহলে সুন্দরভাবে এই কাপড়গুলো কাটলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা সুন্দর সেট হয়ে বসে যাবে, মানে এটা উঠে উঠে থাকবে না যে কোনো রাউন্ড পিঠের জন্য। তো এইভাবে সুন্দর করে মুড়ে মুড়ে তোমরা গোটা হাতাটাকে সেলাই করে নেবে। তো দেখো ঠিক এইটা যেমনভাবে আমরা করলাম অপর সাইডটাও কিন্তু আমরা একইভাবে করে নেব। তো এটা আমি আর দেখালাম না তোমাদের, তো এটাও এইভাবেই করে নিলাম। দেখো দুদিকটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব, আমরা এটাকে জয়েন্ট দিয়ে নেব। তো জয়েন্ট দেওয়ার জন্য আমি কিন্তু আগে থেকে একটা কাটিং মার্ক করে রেখেছি, দেখো ঠিক ওখান দিয়ে কিন্তু আমি আনছি সেলাইটা। তো এবার এই দিকেও আমি সেম একইভাবে জয়েন্ট দিয়ে নেব। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী এটাকে সেট করে নেবে কতটা। তো তারপরে দেখো ওপরের পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের বেল্টের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটা দিয়ে আমরা এইভাবে বেল্ট তৈরি করে নেব। তো 1/2 ইঞ্চি দুই দিক থেকেই ধরে উল্টো দিকে আমরা সেলাই দিচ্ছি, ঠিক আছে। তো উল্টো দিকে সেলাই দেওয়ার পরে এই দিকটা একটু কোনাকুনি টাইপের হয় না বেল্টের, যেটা দেখতে সুন্দর লাগে, তো সেটাই করার চেষ্টা করছি। এবার এখানে আমরা এরকম একটা শিকের সাহায্যে এই জিনিসটাকে এই দেখো সোজা করে নিলাম। তো দেখো কতটা সুন্দর হয়ে গেল বেল্টটা। একইভাবে আরেকটা বেল্টও আমরা তৈরি করে নেব। তো হয়ে গেছে দুটোই। এবার আমরা কোমরে একটু ওপর সাইডে, মানে যেখানে তোমরা দেখেছো বেল্টটা থাকে, তো সেই জায়গা দুটো দিকেই কিন্তু আমি বেল্টটা লাগিয়ে নিয়েছি, ঠিক
ঠিক আছে। লাগানোর পরে এবার কুচিটা আমরা যেহেতু মানে দেওয়ার জন্য কাপড়টা আগেই রেডি করে রেখেছিলাম, তো সেই কাপড়টাকেই কিন্তু এখন এটার সাথে আমরা সেট করব। তো তার জন্য এই যে কর্নার সাইডটা রয়েছে আর কাপড়ের কর্নারটা মানে এবার এই দুটোকে এক জায়গা থেকে শুরু করব সেলাই করা। তো একটা দিক আমরা এই সামনের পার্টের সাথে কুচি দিয়ে সেট করব, আর আরেকটা পার্ট আমরা পেছনের কুচির সাথে সেট করব। তো এই যে কোমর থেকে ধরে দেখো আমরা সেলাইটা দিচ্ছি। তো দেখো ভিতরের যে ওপরের পাটটা রয়েছে সেটা ভিতরে আমি সেট করে সুন্দর করে ঢুকিয়ে নিলাম, যাতে অন্য কাপড়ের সাথে ধরে না যায়। তোমরা একটু নিচটা খেয়াল করে কুচিগুলো দেবে। তোমরা এইভাবে সমান বরাবর সব জায়গায় যেন সমান কুচি হয় দেখতে, তাহলে সুন্দর লাগবে। তো এইভাবে ছোটো 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 করে তোমরা কুচিগুলো দিয়ে গোটা কাপড়টাকে চেষ্টা করবে ওই সামনের পাটের সাথে এই অর্ধেক কাপড়টা জোড়া দেওয়ার। তো দেখতে পাচ্ছ এই যে কোমরের সাথে সামনের আর এই যে কাপড়ের অর্ধেক, এটা কিন্তু আমি সুন্দরভাবে এই অল্প জায়গার মধ্যে কিন্তু আমি সেট করার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যদি আরও কিছু নতুন আমার কাছ থেকে দেখতে চাও কিছু, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি চেষ্টা করব সেই সব নিয়ে ভিডিও করার। তো দেখো পেছন পাটটাও কিন্তু আমরা সেম একইভাবে কুচি দিয়ে সুন্দর করে সেট করে নেব। তো দেখো এইভাবেই তোমাদের কিন্তু গোটাটা কমপ্লিট করতে হবে। তো দেখো জামাটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে কিভাবে এটাকে দুটো কাপড়কে সমান বরাবর রাখার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু নিজেরা এইভাবে পিস তুলে বাড়িতে যথারীতি কাজটা শুরু করে দিতে পারো। তো দেখো কাপড়টা আমার গোটাটাই জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব তোমাদেরকে একটু দেখাই জামাটা আমি কীরকমভাবে বানিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, নমস্কার।